তো বন্ধুরা, যে কোনো কাজের পূর্বে বা পরিমাপের পূর্বে আপনাদের একটা জব সিলেক্ট করতে হয় অথবা জব ক্রিয়েট করতে হয়। তো এবার আমরা নতুন একটা জব ক্রিয়েট করব। সেটা কীভাবে করি দেখেন। আমরা অ্যাট ফার্স্ট আমাদের যে পেজটা আছে স্কেপ চেপে মূল পেজে আসবো। দেখেন এইখানে লেখা আছে মেমোরি। আমরা এই মেমোরিতে যাব, F3-তে যাব। এবার 1 নাম্বার আছে জব, আমরা এন্টার চাপবো। আবার আছে জব সিলেকশন, আবার এন্টার চাপবো। এবার এইখানে আমি একটা জব নিব। তো এক্ষেত্রে আমাকে যেহেতু আজকে সহযোগিতা করতেছে ইঞ্জিনিয়ার অনিক, তো আমি এই অনিকের নামেই আমার এই জবটি ক্রিয়েট করব। তাহলে আমি এইখানে আবার এন্টার চাপবো। না, আমি ব্যাক স্পেস দিয়ে আমি আগে নামটা কাটবো। এখন আমি লিখব অনিক এ। দেখেন আমি এ লিখলাম, আসলো 7। আমার এখানে গাণিতিক সংখ্যা সিলেক্ট করা, এই জন্য আমি করব কি, আপনার ব্যাক স্পেস চেপে কাটবো, তারপর এখানে শিফট চেপে লেটার আনবো। তো আমি লিখব এ এন আই কে, অনিক। এবার আমি ওকে চাপবো। আমার দেখেন জবটা সিলেকশন কমপ্লিট। এবার আমি এটা কাজ করার পূর্বে আমাকে কি করতে হবে, আগে জবটা আগে সিলেক্ট করে নিতে হবে। আমার জব ক্রিয়েট কমপ্লিট কিন্তু সিলেক্ট করা হয় না। এই জন্য সিলেক্ট করার জন্য আমি করব কি, আমি এই যে কোড রিড জবে যাব, আমি অ্যারো বাটন চেপে 2 নাম্বার যাচ্ছি। এবার ইন্টার চাপি। এবার দেখেন আমার সিলেক্ট করা আছে জিসান, কিন্তু আমি এখানে লিস্টে যাব। যাওয়ার পর দেখেন অনিক, এই যে প্রথমে অনিক আছে, আমরা এটা ইন্টার চেপে সিলেক্ট করব। দেখেন এবার আমি কোড রিড জবে যাচ্ছি, এই যে আমার অনিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার দেখাই, আমার জব সিলেকশনে যাচ্ছি, দেখেন আমার এইখানে অনেক চলে আসছে। তারপর আমি মূল পেজে যাচ্ছি, এই যে দেখেন জব অনেক। তাহলে আমার মোটামুটি জব সিলেকশন কমপ্লিট। এবার আমি একটা কাজ করতে পারবো।